তৈরি করে নেব মিক্স সবজি। দারুণ হয় এই মিক্স সবজিটা, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে। দারুণ সুস্বাদু এই মিক্স সবজি। আমি নিয়ে নিয়েছি কুঁদরি, ফুলকপি, আলু, গাজর, ক্যাপসিকাম সব কিছুকে একসাথে কেটে নিয়েছি। তোমরা চাইলে আলাদা করে কাটতে পারো, যদি না ভাজা বুঝতে পারো সেরকম অনুযায়ী। আমি সবকে এরকম সরু সরু করে, দেখতেই পাচ্ছ কীরকম কেটেছি, এমন করে অবশ্যই কেটে নিবে, তাহলে সবই একসাথেই ভাজা হয়ে যাবে, আর আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই। কড়াই বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে, তবেই ভালো, ওই সবজিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। দিয়ে দিয়েছি দুখানা তেজপাতা, দিয়ে এবার সব সবজিগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে তেলের সাথে মিক্স করে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রেখে ঢাকা দিয়ে দেবে। মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে আমরা ততক্ষণে আদা রসুনটা বেটে নেব। ঢাকা চাপা দিয়ে আমি ভেজে নিয়েছি। দেখতে পেয়েছো কত সুন্দর আমাদের সিদ্ধ হয়ে গেছে সব কিছু। এবার একটু ধীরে ধীরে ভেজে নেব। যত ভালো করে ভাজা হবে ততটাই খেতে ভালো লাগবে। তোমরা চাইলে আলাদা আলাদা করে ভেজে নিতে পারো। আমার হাতে সময় বেশি ছিল না বলে আমি ওই জন্যে সবকে একসাথে ভেজে নিয়েছি। একসাথে ভাজলে যে ভাজা হবে না সেটা নয়, ভাজা ভালো মতোই হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আলুগুলোকে একটু মোটা কেটেছি, ফুলকপিগুলোকে কেটেছি, পোলট্রিগুলো একবারে সরু সরু কেটেছি, গাজরগুলোকেও সরু সরু কেটেছি, যাতে সব একসাথেই হয়ে যায়। এবার বেটে রাখা আদা রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কেটে রাখা টমেটো সবকে একসাথে দিয়ে দিয়েছি। নিয়ে নিলাম হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো করে আদা রসুনটা ভালো করে কষা হয়ে গেলে এবার এই গুঁড়ো মশলাগুলো অল্প পরিমাণে জল দিয়ে গুলে দিয়ে দেবো। ভেজে রাখা সবজির সাথে একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষতে থাকবো। যতক্ষণ না আমাদের মশলাটা ভালো করে কষা হচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। একটু সময় ধরে, আবার ভালো করে বলছি, বেশ সময় ধরে কষতে হবে। যত ভালো করে কষবে ততই সবজিটা খেতে সুস্বাদু হবে। দেখতেই পাচ্ছ মশলাটা আমাদের কত সুন্দর কষা হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। তোমরা চাইলে আরও হাতের সামনে যা সবজি থাকবে দিতে পারো, বিভিন্ন রকমের। এর সাথে পনির দিলেও ভালো লাগে। ভালো করে নেড়ে চেড়ে কষে নিয়েছি। দেখতেই পেলে আলু আমাদের সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। অল্প পরিমাণে জল দিয়ে একটু ঘেঁটে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে ধীরে ধীরে ফোটাতে হবে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে, দারুণ হয় এই মিক্স সবজিটা। স্বাদ মতো চিনি দিয়ে দেবো। আমি আগেও বলেছি, আবারও বলছি, সবজিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে রেখে দেবো। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবে।